হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডি 2025 এর 4th ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা 20টা ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 7 জন খেলোয়াড়ের রানের গড় 55, যদিও পরে দেখা যায় যে একজনের রান 35-এর জায়গায় ভুল করে 53 ধরা হয়েছে, তাহলে সঠিক রানের গড় কত? তাহলে দেখো কি করা হয়েছে, একজনের রান সঠিক রান হচ্ছে 35 কিন্তু ভুল করে ধরা হয়েছে 53, তার মানে বেশি ধরা হয়েছে। কতটা বেশি ধরা হয়েছে? 53 মাইনাস 35 করলে কত হয়? 18 হয়। তার মানে একজনের রান 18 বেশি ধরা হয়েছে। তাহলে কি হবে? তার মানে সঠিক রানের রানটা কত হবে? 18 কম হবে। তা আমি যদি সবার গড় আমি যদি 18 রানটা বাদ দিয়ে দিই, তাহলে 7 জনের রানের গড় কতটা কমবে? গড় কমবে। কতটা কমবে? 7 ডিভাইডেড বাই 18। তাহলে কত হয়? ভাগ করলে হয়, 2 বার দিলে হয় 14, 4 পয়েন্টের জন্য হবে 0, 5 7টা 35, তারপরে থাকে 5 আর 0 মানে 7 7টা 49। আচ্ছা, এখানে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বলা আছে, তাহলে আমি আর তারপরে আর নিলাম না। তাহলে কতটা গড় কমবে? 2.57। তাদের গড় ছিল কত? 55, গড় কমলো কত? 2.57। তাহলে নতুন গড় কত? এই সঠিক গড়টা কত তাহলে? 55.00 মাইনাস যদি এটা করি তাহলে কত হবে? এখানে হবে 43, 2 এর একে 3 মানে হবে 52। তার মানে তাদের সঠিক রানের গড়টা কত? 52.43, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি ক্লাসের 54 জন ছাত্রের বয়সের গড় 37 বছর, যদি তাদের শিক্ষকেরও বয়স ধরা হয়, তাহলে ছাত্র এবং শিক্ষক মিলিয়ে সকলের বয়সের গড় হয় 38 বছর। তাহলে শিক্ষকের বয়স কত বছর? তাহলে দেখো 54 জন ছাত্রের গড় হচ্ছে 37 বছর, তাদের শিক্ষককেও মিলানো হলো, তাহলে এখন কতজন হলো? 54 জন ছাত্র প্লাস একজন শিক্ষক, মানে কতজন হলো? 55 জন। আচ্ছা, তাহলে 55 জন মিলিয়ে সকলের বয়সের গড় হলো 38 বছর। তাহলে গড় আগে ছিল কত? 37 বছর, এখন গড় হলো কত? 38 বছর। মানে গড় বাড়লো কত বছর? 1 বছর। তাহলে 55 জনের জন্য গড় 1 বছর বাড়লো, তাহলে মোট কত বছর বাড়লো? 55 গুণ 1 মানে কত বছর বাড়লো? 55 বছর। তাহলে শিক্ষকের বয়স কত হবে? শিক্ষকের বয়স হবে, আগে যে গড় ছিল, আগে 54 জনের গড় ছিল 37, তার থেকে বেড়েছে হচ্ছে 55, মানে তার থেকে আরো 55 বেশি হবে, 37-এর থেকে আরো 55 বেশি হবে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? 55 যোগ 37 যোগ করলে কত হবে? 92 হবে। তাহলে শিক্ষকের বয়স কত বছর? 92 বছর। অথবা তোমরা যদি বুঝতে না পারো, যারা প্রথম করছো তারা এভাবেও করতে পারো। 54 জন ছাত্রের বয়সের গড় ছিল 37, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 54 গুণ 37, গুণ করলে যেটা হয় সেটা করতে হবে। আবার কি বলেছে? আবার শিক্ষক মিলিয়ে সকলের বয়সের গড় 38, তাহলে শিক্ষক মিলিয়ে কতজন ছাত্র আছে? 55 জন আছে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? 55 গুণ 38, সেটা বের করবে। তাহলে এই যে 55 গুণ 38 থেকে যেটা হবে, সেটার থেকে আমি যদি 54 গুণ 37-এর যেটা হবে সেটা বাদ দিই, তবেই শিক্ষকের বয়সটা বেরিয়ে যাবে। তো এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে করলে, প্রথমে যেভাবে আমি দেখালাম এভাবে করলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। যারা বুঝতে পারবে না তারা এইভাবে প্রথমে করতে পারো, যারা প্রথম প্রথম করছো। তারপরেরটা দেখো কি বলছে। বলছে জ্বালানির মূল্য পরপর 3 মাসে 40%, 10% ও 50% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 মাস পরে জ্বালানির মূল্য প্রকৃত দামের চেয়ে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দেখো এই অঙ্কটা দুই ভাবে করা যেতে পারে, এক্স ধরে করতে পারি, আবার আমি 100 ধরে করতে পারি। তা আমি দুভাবেই করে দেখাচ্ছি। আমি প্রথমে এক্স ধরে করি। তা আমি ধরলাম যে প্রথমে জ্বালানির মূল্য ছিল এক্স, ঠিক আছে। তাহলে 40% হ্রাস পেয়েছে, তাহলে 40% হ্রাস পেলে হবে কত? এক্স ইন্টু 40% হ্রাস পেয়েছে মানে হবে কত? 60% হবে, মানে এক্স এর 60% মানে এক্স ইন্টু 60/100। আচ্ছা, এটা হলো। তারপরে আবার কি 10% হ্রাস পেয়েছে, তাহলে 10% হ্রাস পেয়েছে মানে হবে কত পার্সেন্ট? 90% হবে। তার মানে যেটা ছিল তার আবার 90%, মানে এটা ইন্টু 90/100। তারপরে আবার কি হয়েছে? আবার 50% হ্রাস পেয়েছে, তাহলে 50% হ্রাস পেয়েছে মানে হবেও 50%। তার মানে কত হবে? যেটা ছিল সেটা ইন্টু 50/100। তারপরে আবার কি 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50% বৃদ্ধি পেয়েছে মানে হবে কত? তার ইন্টু 150/100, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে 100-র সাথে যোগ হবে উপরে বাই 100। তাহলে আগে এক্স ছিল, এখন কত হলো? এখন এত হলো। তাহলে এইটা কত? এটা আমি বের করি। যেগুলো কাটা যাচ্ছে শূন্যগুলো কেটে দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্যের সাথে এই শূন্য কাটছে। আচ্ছা, 5 আর 100 কে কাটাকুটি যায়, 5 কুড়ি হয় 100, 15 আর 20 কে 5 দিয়ে কাটলে হয় 4 5 20 আর 3 5 15।
আচ্ছা 4 আর 6 কে 2 দিয়ে কাটলে হয় 2, আর এখানে হচ্ছে 3, আর আর কাটবো না, তাহলে উপরে কত হচ্ছে সমান সমান, উপরে হচ্ছে 3, 9 আর 3 মানে 3 3 9, 9 নং 81, 81x, আর নিচে কত হচ্ছে 100 গুণ 2 মানে 200। তাহলে ছিল x, হলো কত 81x/200। তাহলে কি হয়েছে, বেড়েছে না কমেছে? কমেছে। কতটা কমেছে? আগে যত ছিল মানে x থেকে এটা বাদ দিলেই বেরিয়ে যাবে কতটা কমেছে। তাহলে x - 81x/200 করলে কত হবে 200, আর উপরে হবে 200x - 81x করলে হবে 119x/200। তাহলে আমার কি বলেছে, প্রকৃত দামের চেয়ে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তাহলে প্রকৃত দামের চেয়ে কত শতাংশ হ্রাস পেয়েছে, এটা কত শতাংশ হ্রাস পেয়েছে, মানে যতটা হ্রাস পেয়েছে সেইটা ডিভাইডেড বাই আগে যতটা ছিল মানে x। এটা পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100, এত পার্সেন্ট। এটাকে ভাঙলে কি হয় 119x/200, বা x কেটে দিতে পারো, আমি ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, ইনটু 1/x ইনটু 100, এত পার্সেন্ট। এই 200 দুটো শূন্য আর 100 এই দুটো কেটে যায়, x কেটে যায়, তাহলে কত হবে 119/2। এটা করলে কত হয়, হবে 5 বার যাবে, তারপরে 19 মানে 9 বার যাবে, তারপরে 5% মানে 59.5%। আচ্ছা এটার অপশন নেওয়া হয়নি, অপশনটা এটা আসেনি, এটা 49.5% হবে, হ্যাঁ। আচ্ছা আমি যদি 100 ধরে করি তাহলে কি করব, আমি ধরলাম যে সবার প্রথমে মূল্য ছিল 100, তারপরে কি হয়েছে 40% কমেছে, মানে কত পার্সেন্ট হয়েছে 60% হয়েছে, মানে 100 60% মানে কত 60, তাহলে এখন মূল্য কত হয়েছে 60 হয়েছে। তারপরে আবার কি 10% কমেছে, তাহলে কতটা কমেছে 60 এর 10% মানে কত, 60 এর 10% মানে 6, তার মানে 60 ছিল আরো 6 কমলো, তাহলে হলো কত 60 - 6 মানে 54। তারপরে আবার কি হয়েছে 50% কমেছে, তাহলে কতটা কমেছে 54 এর 50%, 54 এর 50% মানে কত 27, তাহলে হলো কত 54 থেকে আরো 27 কমলো মানে 87 হবে। আচ্ছা তারপরে আবার কি 50% বেড়েছে, 50% বেড়েছে মানে কতটা বাড়লো 27 এর 50% মানে 13.5, মানে 13.5 বাড়লো। তাহলে এখন কতটা হয়েছে, এটা বেড়েছে 27 ছিল 13.5 বেড়েছে, তাহলে হলো কত 27 আর 13.5 যোগ করলে হবে 40.5। তাহলে ছিল 100, হলো কত 40.5, তাহলে কমলো না বাড়লো, কমলো, কতটা কমলো 100 মাইনাস 40.5। এভাবে করলেও কিন্তু করা যাবে 59.5, এভাবে করলেও করতে পারো অথবা এভাবে করলেও করতে পারো, দুই ভাবে এটা করা যাবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে স্রোতের গতিবেগ 9 কিমি পার ঘন্টা, একটি নৌকা স্রোতের অনুকূলে 56 কিমি গিয়ে স্রোতের প্রতিকূলে 28 কিমি ফিরে আসে 7 ঘন্টায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত কিমি পার ঘন্টা। আচ্ছা দেখো, স্রোতের গতিবেগ বলেছে 9 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে। আমি ধরতে পারি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে সেক্ষেত্রে, আর স্রোতের গতিবেগ বলেছে 9 কিমি পার ঘন্টা, সেক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগটা কি হয়, স্রোতের অনুকূলের ক্ষেত্রে বেগ হয় নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, অনুকূলে বেগ হবে নৌকার গতিবেগ হচ্ছে x প্লাস স্রোতের গতিবেগ 9, তাহলে x প্লাস 9 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে কি হবে, প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা মাইনাস হয়ে যায় নৌকার বেগ থেকে, তাহলে প্রতিকূলে বেগ কত হবে x মাইনাস 9 কিমি পার ঘন্টা। আচ্ছা তাহলে স্রোতের অনুকূলে কত কিমি যাচ্ছে, স্রোতের অনুকূলে 56 কিমি যাচ্ছে, আর প্রতিকূলে কত কিমি যাচ্ছে 28 কিমি যাচ্ছে, সেটা যেতে টাইম লাগছে 7 ঘন্টা। তাহলে অনুকূলে বেগ হচ্ছে x প্লাস 9 কিমি পার ঘন্টা, মানে x প্লাস 9 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে অনুকূলে 56 কিমি যেতে কত ঘন্টা লাগে, x প্লাস 9 কিমি যায় 1 ঘন্টা, আমি ভেঙে দেখাই, x প্লাস 9 কিমি যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 56 কিমি যেতে কত টাইম লাগবে 56 বাই x প্লাস 9 ঘন্টা। আর প্রতিকূলে x মাইনাস 9 কিমি যাই হচ্ছে 1 ঘন্টায়, তাহলে প্রতিকূলে কত কিমি যাচ্ছে 28 কিমি, তাহলে 28 কিমি যেতে কতটা টাইম লাগবে 28 বাই x মাইনাস 9, ঠিক আছে। আচ্ছা তাহলে এই দুটো দূরত্ব যেতে তার মোট টাইম লাগছে হচ্ছে 7 ঘন্টা, তাহলে আমি কি লিখতে পারি 56 বাই x প্লাস 9 প্লাস 28 বাই x মাইনাস 9 সমান সমান হচ্ছে 7 ঘন্টা। দেখো 56 আর 28 থেকে 28 কমন যায়, তাহলে 28 কমন নিলে কত পড়ে থাকে, উপরে থাকে 56 থেকে 28 কমন নিলে 2 বাই x প্লাস 9 প্লাস 1 বাই x মাইনাস 9 ইজ ইকাল টু 7। আচ্ছা 28 টাকে ডান পাশে পাঠাবো, এটা লসাগু করলে কত হয় x প্লাস 9 ইন্টু x মাইনাস 9, তাহলে উপরে কত হবে 2 ইন্টু x মাইনাস 9 মানে কত 2x মাইনাস 18 প্লাস x প্লাস 9 সমান সমান কত 7 বাই 28 টাকে ডান পাশে পাঠালে 7 বাই 28 কাটাকুটি করলে হয় 1 এর 4। আচ্ছা তাহলে উপরে কত আসছে 2x আর x যোগ করলে হয় 3x, এদিকে লিখছি 3x, আর মাইনাস 18 প্লাস 9 করলে হয় মাইনাস 9, 3x মাইনাস 9 ডিভাইডেড বাই, এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে আমি কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে লিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81,
সমান সমান হচ্ছে 1/4, কোনাকুনি গুণ করি তাহলে কত হয় x স্কয়ার মাইনাস 81 সমান সমান 3 4 12x মাইনাস 4 নং 36। আচ্ছা আমি x গুলোকে সবগুলোকে বাঁ পাশে আনি, মিডল টার্ম করব, তাহলে x স্কয়ার মাইনাস 12x আর এখানে মাইনাস 81 আর মাইনাস 36 বাঁ পাশে আসলে প্লাস 36, তাহলে মাইনাস 81 আর প্লাস 36 এ কত হবে? প্লাস 45 হবে, 45 সমান সমান 0। আচ্ছা 45 কে ভেঙে আমাকে 12 আনতে হবে, 3 15 45 আমি জানি, তাহলে কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস 15x প্লাস 3x, আচ্ছা 45 টা প্লাস লিখেছি, এটা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস 81 আর প্লাস 36 করলে মাইনাস 45 হয়, মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটোর থেকে দেখো x কমন নিলে হয় x মাইনাস 15, পরের দুটোর থেকে 3 কমন নিলে হয় x মাইনাস 15, এটা সমান সমান হচ্ছে 0। দুটোর মধ্যে থেকে দেখো x মাইনাস 15 কমন যায় আর পড়ে থাকে হচ্ছে x প্লাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। তো x মাইনাস 15 0 মানে কি? তার মানে দুটোর গুণফল 0 মানে প্রত্যেকে আলাদা করে 0, তাহলে x মাইনাস 15 ও 0 হবে, x প্লাস 3 ও 0 হবে। তো x মাইনাস 15 যদি 0 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 15, আর x প্লাস 3 0 হলে x এর মান হবে মাইনাস 3। তো মাইনাস তো ধরা যাবে না, গতিবেগ তো কোনোদিন ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর মান কত হবে? 15 হবে, মানে অপশন ডি হবে। তারপরে দেখো কি বলছে, বলছে যদি একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হয় তাহলে প্রথমের গোলকের সাথে নতুন গোলকের আয়তনের অনুপাত কত? আচ্ছা আমি ধরছি প্রথমে গোলকটির আয়তন ছিল 1, তাহলে পরে গোলকটির আয়তন কত হবে? 3 হবে, 3 গুণ করেছে মানে 3 হবে, বা x ধরে করতে পারি, x আর 3x ধরতে পারি। তাহলে ব্যাসার্ধের সাথে আয়তনের কি সম্পর্ক হবে? আয়তন করলে কি হয়? আয়তন করলে সবসময় কিউব করতে হয়, এখানে আয়তনের অনুপাত করেছে, তাহলে অনুপাত কি হবে? প্রথমের আয়তন, প্রথমের ব্যাসার্ধ 1 ছিল মানে প্রথমের আয়তন অনুপাত যদি লাস্টের আয়তন আমি বের করি, নতুন গোলকের আয়তন যদি বের করি তাহলে কি হবে? কিউব করতে হবে। যদি বলতো ক্ষেত্রফল তাহলে স্কয়ার করতে হতো। আয়তন করতে বলেছে তাহলে কি হবে? 1 এর কিউব ইসটু 3 এর কিউব, তার মানে কত হবে? 1:3 এর কিউব করলে হয় 27। আচ্ছা যদি উল্টোটা বলতো যে আয়তন, যদি আয়তনের অনুপাত বলে দিত, ধরো আয়তনের অনুপাত বলে ধরো 27:1, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের অনুপাত করতে হতো কিউব রুট, ঠিক আছে, আয়তন থেকে ব্যাসার্ধ করতে হলো কিউব রুট করতে হতো, মানে 3:1 হতো, এরকম আর কি। তাহলে 1:27 হবে, অপশন সি। তারপরে দেখো কি বলছে, বলছে 400টি আপেল কেনা হয়েছে, প্রতি 100 আপেলের দাম 1200 টাকা হিসাবে। তাহলে 100টা আপেলের ক্রয় মূল্য হচ্ছে 1200, 100টার ক্রয় মূল্য হচ্ছে 1200, তাহলে 400টার ক্রয় মূল্য কত হবে? 400টার ক্রয় মূল্য হবে 1200 ইন্টু 400/100, অথবা একবারেও করতে পারো। তাহলে 0 0 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 4800 টাকা। তাহলে 400টা আপেল কিনেছে কত দামে? 4800 টাকা দিয়ে। তারপরে কি বলছে দেখো, সেগুলি বিক্রি করে লাভ হয়েছে 800 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত? 400টা আপেল বিক্রি করেছে কত দিয়ে? 4800 টাকায় কিনেছে, 800 টাকা লাভ করেছে, তাহলে বিক্রি করেছে কত? 4800 যোগ 800 মানে হবে কত? 5600 টাকা। মানে 400টা আপেল বিক্রি করেছে 5600 টাকা দিয়ে, আমাকে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে 400টার বিক্রয় মূল্য হচ্ছে 5600, তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? প্রতি ডজন মানে কটা? 12টা, তাহলে 5600 ইন্টু 12 ডিভাইডেড বাই 400, 0 0 0 0 কেটে দিলাম, 3 4 হয় 12, মানে 3 গুণ 56 করলে হয় 3 6 18 8 হাতে 1 3 5 15 16, মানে 168 টাকা। প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য হবে 168 টাকা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে মুকুলের থেকে 1.35 কিলোমিটার দূরে একটি বন্দুক থেকে গুলি নিক্ষিপ্ত করা হলো, সে 3 সেকেন্ড পর গুলির শব্দ শুনতে পেল, তাহলে শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড? আচ্ছা এটা 1.35 কিলোমিটার রয়েছে, তাহলে এইটাকে আমি প্রথমে কি করব? মিটারে নেব। 1.35 কিমি সমান সমান কত মিটার? কিলোমিটার থেকে মিটার নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 1.35 ইন্টু 1000 করলে কত হবে? এখানে পয়েন্ট তুলে করতে পারো, অথবা 3 ঘর সরবে মানে 1350 এত মিটার হবে। তাহলে দেখো 3 সেকেন্ড পর গুলির শব্দ শুনতে পেলো মানে কি? 3 সেকেন্ডে যাই 1350 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? 3 সেকেন্ডে যাচ্ছে 1350 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 1350/3, বা একবারেও করতে পারো। কাটাকুটি করলে কত হবে? 4 5 0, তাহলে গুলির গতিবেগ, এই শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড? 450 মিটার পার সেকেন্ড, মানে অপশন বি তে আছে দেখো। তারপরে কি বলছে দেখো, বলছে যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য, এখানে একটা কমা হবে, হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 75% হয়, তাহলে লাভের হার কত শতাংশ?
এই অঙ্কটা x ধরে করা যায়, 100 ধরে করা যায়, তাই 100 ধরে করলে না সুবিধা হবে, পার্সেন্টেজের অঙ্কগুলো 100 ধরে করলে সুবিধা হবে। কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 75%, তা যার বলে সেইটাকে আমি ধরবো, বিক্রয় মূল্যকে আমি ধরছি 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্যের 75% বলেছিল, তো বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত হবে, 75 টাকা। তাহলে কি হচ্ছে, লাভ হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ কত হচ্ছে, 100 মাইনাস 75, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয় মানে 25 টাকা। আমাকে কি বার করতে বলেছে, লাভের হার। তাহলে লাভের হার সমান সমান কত, লাভের হার সমান সমান হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ মানে কত, 25, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত, 75, ইন্টু পার্সেন্টেজ আনতে হবে মানে ইন্টু 100 এত পার্সেন্ট। কাটাকুটি করলে হয় 25 আর 3 মানে 100/3 করলে হয় 33 পূর্ণ 1/3%, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে, ঋতু ও মনা একসাথে একটি ঘর 18 দিনে রং করতে পারে। যদি ঋতু একা কাজ করে তাহলে সে 27 দিনে পুরো ঘর রং করতে পারে, তাহলে পুরো ঘর একা রং করতে মনার কতদিন সময় লাগে। তো দেখো দুজন মিলে করছে 18 দিনে রং, পুরো রং করা মানে পুরো কাজটা করা মানে এক অংশ করা, তাহলে দুজন মিলে ঋতু প্লাস মনা মিলে 18 দিনে রং করছে মানে 18 দিনে করছে কাজটার এক অংশ, আমি করব একদিনে কতটা করে। তাহলে 18 দিনে যদি এক অংশ করে একদিনে কতটা করবে, 1/18 অংশ, দুজন মিলে একদিনে করছে 1/18 অংশ। আর ঋতু একা একদিনে কতটা করছে, ঋতু একা একদিনে করছে কত, 27 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কতটা করে, 1/27 অংশ। তাহলে আমাকে বার করতে হবে কি, মনার কতদিন লাগবে। তাহলে ঋতু আর মনার থেকে আমি যদি ঋতুকে বাদ দিই তবে মনার একদিনের অংশটা বেরোবে। তাহলে মনা একদিনে কতটা করে, মনা একদিনে করে 1/18 মাইনাস 1/27, লসাগু কত হয়, লসাগু হয় 54, 18 আর 27, তাহলে 3 মাইনাস 2 তার মানে 1/54। এই যে একদিনে যত অংশ করে 1/54টা, সেইটাকে যদি অংশটাকে উল্টে দিই তাহলেই আমার দিন কতদিন লাগবে সেটা বেরিয়ে যায়। তাহলে কতদিন লাগবে, 1/54কে উল্টে দিলে হয় 54, মানে পুরো ঘর একা রং করতে মনার কতদিন লাগবে, 54 দিন লাগবে, অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের মুদ্রিত মূল্য 7,895 টাকা এবং ছাড়ের হার 4.2% হলে বিক্রয় মূল্য কত। তাহলে ছাড় কার উপর দেয়, মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের উপর ছাড় দেয়। এখানে মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য কোনটা, যেটা কোনো কিছুর গায়ে যেটা লেখা থাকে দাম সেটাই মুদ্রিত মূল্য, তার উপর একটা ছাড় দেয়। তাহলে দেখো এটা আমি একবারেও করতে পারি, ছাড় বলেছে 4.2% বা ছাড় বের করে মুদ্রিত মূল্য থেকে ছাড় বাদ দিয়েও বিক্রয় মূল্য করতে পারি, অথবা ছাড় যদি 4.2% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেটা মুদ্রিত মূল্য সেইটা তার, আর 100 থেকে যদি 4.2% 4.2% ছাড় দিয়েছে তাহলে আমি বিক্রয় মূল্য বের করতে গেলে কত পার্সেন্ট হবে মুদ্রিত মূল্যের, 100 মাইনাস 4.2%, তার মানে কত হয়, সেটা হয় 95.8%। তাহলে ওইটাও করতে পারি, তার মানে আমার বিক্রয় মূল্য কত হবে, 7895 ইন্টু 95.8 ডিভাইডেড বাই 100, পয়েন্টটা তুলে দিই তাহলে একটা শূন্য এখানে অ্যাড হবে। আচ্ছা 5 দিয়ে কাটাকুটি করলে কত হয়, এখানে হবে 200, এখানে হবে 1 2 8 মানে 5 5 25, 3 9 মানে 5 7 35, 4 5 মানে 9, এটা তো অনেক বড় হয়ে গেল। তাহলে 102 দিয়ে কাটাকুটি করলে এখানে হবে তাহলে 4 1 5 7 1 8 9, তাহলে কত হচ্ছে 1 5 7 9 ইন্টু 4 7 9 ডিভাইডেড বাই 100। আহা, এটার গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এর ভাগ অনেক বড় হয়ে গেল, এটা করলে উত্তর হবে, আমি অন্যটা করাই। তাহলে দেখো 7 8 9 5 টাকা হচ্ছে মুদ্রিত মূল্য, তাহলে ছাড় দিয়েছে 4.2% মানে কত টাকা ছাড় দিয়েছে, 7 8 9 5 ইন্টু 4.2 বাই 100, এত টাকা ছাড় দিয়েছে, পয়েন্টটা তুলে দিলাম মানে নিচে একটা শূন্য, কাটাকুটি করি 5 দিলে হয় 200, আর এখানে এটা কেটে কত হয়েছে 1 5 7 9, তারপরে 200 কে 2 দিয়ে কাটলে হয় 100, আর 42 কে 2 দিয়ে কাটলে হয় 21, তার মানে 1 5 7 9 গুণ 21, ও সবই একই টাইপেরই আসবে, সব বড়ই হবে, যাই হোক যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ, গুণ 21 করলে কত, 9 কে 9, 7 কে 7, 5 কে 5, 1 কে 1, গুণ 9 2 18 8, হাতে 1, 7 2 14 15 5, হাতে 1, 5 2 10 11 1, হাতে 1, 2 কে 2 রেখে 3, তাহলে 9 7 8 15 5, হাতে 1, 5 কে 6 5 11 1, হাতে 1, 1 রেখে 2 রেখে 3 3, এটা বাই 100 ছিল, তার মানে কত হবে 331.59 টাকা ছাড় দিয়েছে। তাহলে দাম কত হবে, বিক্রয় মূল্য কত হবে, 7 8 9 5 মাইনাস 331.59, তাহলে এদিকে হচ্ছে 0.41, একের একে 2, তাহলে হচ্ছে 3 6 5 7 মানে 7 5 6 3.41, মানে দুটো করলেই সে বড়ই হচ্ছে অঙ্কটা, ক্যালকুলেট এমনই দিয়েছে যে ক্যালকুলেশন করলে বড়ই হবে, যে কোনো একটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপরেরটা আচ্ছা কি বলছে,
যদি x এর 4% ইজ ইকুয়াল টু 72 হয় তাহলে x এর মান কত? এটা একদম সোজা অঙ্ক। এর থাকলো, এর থাকা মানে কি গুণ হওয়া, তো x এর 4% মানে কি x ইনটু পার্সেন্ট মানে কি 4/100 ইজ ইকুয়াল টু হচ্ছে 72। তাহলে x সমান সমান কত হবে? x সমান সমান হবে 72 ইনটু 100 টা ডান পাশের উপরে উঠে যাবে বাই 4টা নিচে নামবে। 4 কে 72 দিয়ে কাটলে হয় 4 18 72, তাহলে x সমান সমান 1800, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোম্পানিতে কোনো কাজের টাকা উপার্জন সেই কাজের ঘন্টার সাথে সরল সম্পর্কে আছে। যদি 6 ঘন্টা কাজ করে 324 টাকা উপার্জন হয় তাহলে 29 ঘন্টা কাজ করে কত টাকা উপার্জন হবে? দেখো এই উপরের কথাটা বলে দিয়েছে, ওটা কিছু নয়, সরল সম্পর্কে আছে মানে 6 ঘন্টা কাজ করে 324 টাকা দিচ্ছে, মানে 29 ঘন্টা কাজ করে সে বেশি টাকাই দেবে, যত ঘন্টা কাজ করবে তত বেশি টাকা পাবে, এরকম আর কি। উপরের লেখাটা কোনো কিছু না, হ্যাঁ ওটা ফালতু দিয়েছে। তাহলে দেখো 6 ঘন্টা কাজ করে 324 টাকা, মানে 6 ঘন্টা কাজ করে 324 টাকা দেয়, তাহলে 29 ঘন্টা কাজ করে কত টাকা দেবে? পাতে ঐকিক নিয়মে করতে পারি, 324 গুণ 29 ডিভাইডেড বাই 6, কাটাকুটি করি, তাহলে 5 6 30 আর 2 4 মানে 24, তাহলে 54 গুণ 29 করলে যত হয় তত। 4 নং 36 6 হাতে 3, 5 নং 45 আর 3 48 গুণ 4 দুগুণে 8 5 দুগুণে 10, মানে 6 8 আর 8 16 6 হাতে 1 5 1, মানে 1556 টাকা, ওই 1566 টাকা, অপশন বি। তারপরেরটা আচ্ছা কি বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে 2 বছরের সুদ 318 টাকা হলে আসল কত? দেখো এটাও একদম সোজা অঙ্ক, সরল সুদের অঙ্ক। আমি ধরছি আসল হচ্ছে x টাকা, তাহলে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি? সুদ সমান সমান হচ্ছে PRT/100 বা PTR/100 যা খুশি, যেখানে পিটা কি? পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে সময়। তো এই ক্ষেত্রেও তাই করব। সুদ কত বলেছে? 318 টাকা বলেছে। সুদের ফর্মুলা কি? PRT/100, পি এর জায়গায় আমি x ধরেছি আসলটা, তাহলে x ইনটু আর, আর মানে সুদের হার, সুদের হার হচ্ছে 6% মানে 6, ইনটু টি, টিটা হচ্ছে সময় মানে 2 বছর মানে 2, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 318। তাহলে x এর মান বের করব, x সমান সমান কি? বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 318 ইনটু 100 ডিভাইডেড বাই 6 গুণ 2, 6 দিয়ে কাটাকুটি করি 318 কে, তাহলে 5 6 30 আর 1 8 মানে 3। আচ্ছা 8 তো যাচ্ছে না, আচ্ছা 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, তাহলে এটা কত হবে? 3 5 15 5 হাতে 1 5 5 25 26 শূন্য, মানে 2650 টাকা। তাহলে আসল কত? 2650 টাকা, অপশন বি। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 19:24, যদি তাদের প্রত্যেকটি থেকে 36 বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 3:4, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে 19:24, তাহলে আমি ধরছি একটা সংখ্যা 19x, একটা সংখ্যা 24x, তাদের সংখ্যা দুটি, আচ্ছা এখানে দেখো তাদের অনুপাত বলেছে 19:24, তো মানে যোগফল করলে হয় 19 আর 24 এর যোগফল করলে 43। তো এখানে যে অপশন গুলো বলে দেবে, এখানে যে 4টে অপশন বলেছে, এরা নিশ্চয়ই 43 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? তা এদের মধ্যে আমি দেখতে পারি যে 43 দিয়ে যদি যে কোনো একটা সংখ্যা বিভাজ্য হয় তার মানে সেইটাই উত্তর হবে। যদি একের বেশি সংখ্যায় বিভাজ্য হয় তাহলে আবার অন্যরকম করে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখান থেকে দেখো এই যে 387টা না 43 দিয়ে বিভাজ্য, 43 গুণ 9 করলে দেখবা 387 আসে, তাহলে এখানে উত্তর হবে 387, অন্যগুলো কিন্তু বিভাজ্য না। কিন্তু তাও আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে ফর্মুলা যেটা সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা এইভাবে তোমরা দেখতে পারো যে কি করব, যেহেতু তাদের যোগফল বলেছে, এখানে 19 আর 24 এর যোগফল করলে কত হয়? 43 হয়, বা 43 এর গুণিতক আমি এখানে দেখো 19x আর 24x ধরেছি, মানে কত? 43x, মানে 43 এর সাথে কিছু একটা গুণ করে এদের যোগফলটা বেরোবে। তো এইভাবে করতে পারো, অথবা একদম বেসিক কনসেপ্ট যেটা পাতি নিয়ম সেই নিয়মে করি। তাহলে দেখো প্রত্যেকটা থেকে 36 বিয়োগ করেছে, তাহলে 19x থেকে 36 বিয়োগ করলে কত? 19x মাইনাস 36 ডিভাইডেড বাই 24x মাইনাস 36, সেটা সমান সমান কি বলেছিল? 3:4, মানে 3/4। কোনাকুনি গুণ করি, তাহলে কত হয়? 4 19 76x মাইনাস 4 6 24 এর 4 হাতে 2 3 4 12 দিয়ে 14 সমান সমান 3 24 72x মাইনাস 3 34 108। x গুলোকে বাঁ পাশে আনলে তাহলে 76x মাইনাস 72x করলে কত হয়? 4x সমান সমান, তাহলে কত হবে? 144টা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস 108 মানে হবে 36, তাহলে x সমান সমান কত হবে? 9 হবে। তাহলে তাদের সংখ্যা দুটির যোগফল কত? এখানে 19x আর 24x এর যোগফল করলে কত? 43x হয়, তাহলে 43 ইনটু x এর মান কত? 9, মানে 43 ইনটু 9 করলে কত হয়? এই যে 387 একটু আগেই করলাম আমি। তাহলে এইভাবে করতে পারো এটা, আর না বুঝতে পারলে একদম পাতি নিয়মে করবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এমনিই পারবা। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 66 ও 11, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 33 হয় অন্যটির কত? এটা একদম ফর্মুলাই আছে, লসাগু, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু
সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে এটা কি হবে, তাহলে আমি যদি অন্য সংখ্যাটাকে x ধরি তাহলে কি লিখবো, 66 গুণ 11 লসাগু গুণ গসাগু সমান সমান অন্য সংখ্যা দুটির গুণফল মানে 33 ইন্টু x। তাহলে x এর মান কত হবে, 66 গুণ 11 ডিভাইডেড বাই 33। তাহলে 33 দুগুণে 66, তাহলে কত হবে, 22 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এর লসাগু কত, এটা তোমরা আশা করি পারবে, তোমরা নিজেরা এটা বাড়িতে করবে। তারপরেরটা, 153, 117, 405 এর গসাগু কত, এটাও তোমরা পারবে, এটা তোমরা নিজেরা করবে। তারপরে আচ্ছা এখানে একটা সরল দিয়েছে, সরল অঙ্কে জানো সবার ফার্স্টে কার কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমি ব্র্যাকেটের কাজগুলো করে নিই। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেগুলো রয়েছে, 23 আর 5 গুণ করলে কত হয়, 23 আর 5 গুণ করলে হয় 115, তাহলে এটা হলো 115। আচ্ছা এখানে কত হয়, 4 হয়, 18 মাইনাস 4 করলে 4/4, তাহলে এখানে 4/4 কেটে গিয়ে এইটুকু আসে 1, তাহলে আমার কি আসলো, 115 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 6 ভাগ 6 গুণ 1, 6 গুণ 1 করলে কত, 6ই আসে, তার মানে কত, 115 ইন্টু 6 ভাগ 6 মানে 1, মানে 115, অপশন ডি। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, মহেশের কাছে 1617 টাকা আছে, সে তার দুই ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে সেই টাকা ভাগ করে দিল এবং তাদেরকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে সেই টাকা ব্যাংকে জমা রাখতে বলল। দেখা গেল যে বিজয় এবং অজয় যথাক্রমে 13 এবং 14 বছর পরে সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পেল। তাহলে মহেশ বিজয়কে কত টাকা দিয়েছে, দেখো 1617 টাকা আছে, দুইজনকে দিয়েছে, বিজয় আর অজয়কে। তাহলে 1617 টাকা দুজনকে দিয়েছে, তা আমি ধরলাম বিজয়কে দিয়েছে হচ্ছে x টাকা, আর অজয়কে তাহলে কত দেবে, দুজনকে মিলে 1617 দিয়েছে, তো বিজয়কে যদি x দেয় অন্যজনকে কত দেবে, 1617 মাইনাস x। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, তাহলে বিজয়ের টাকা খাটছে 13 বছর আর অজয়ের টাকা খাটছে 14 বছর। তো 13 বছর পরে এই বিজয় যে সুদে-আসল পাবে সেইটা 14 বছর পরে অজয় সেই সুদে-আসলটা পাবে। তাহলে বিজয় 13 বছর পরে কত সুদে-আসল পাবে, x ইন্টু 1 প্লাস সুদের হার কত, 10%, মানে 10/100 হোল টু দি পাওয়ার 13। আর অজয় কত পাবে, 1617 মাইনাস x ইন্টু 1 প্লাস r/100, মানে 10/100 হোল টু দি পাওয়ার কত, 14। আমি x গুলোকে বাপাশে আনলি, তাহলে কত, x বাই এটা করলে কত, 1617 মাইনাস x সমান সমান 1 প্লাস 10/100, এটা কাটাকুটি করলে হয় কত, 1 প্লাস 1 এর 10 মানে 11/10। তাহলে 11/10 এখানেও হবে 11/10, তাহলে 11/10 টু দি পাওয়ার 14, এদিকে হবে 11/10 টু দি পাওয়ার 14, আর এদিকে হবে 11/10 টু দি পাওয়ার 13। তাহলে x বাই 1617 মাইনাস x সমান সমান, এখানে দেখো দুটোরই 11/10 রয়েছে, আর পাওয়ারের উপরে 14 আছে, নিচে 13, এরকম থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়, মানে 11/10 হোল টু দি পাওয়ার 14 মাইনাস 13 মানে 1 হবে, তার মানে 11/10ই হবে। কোনাকুনি গুণ করলে কি হয়, 10x সমান সমান 1617 কে 11 দিয়ে গুণ করলে 7 11 77 এর 7 হাতে 7, 11 কে 11 এর সাথে 18 এর 8 হাতে 1, 6 11 66 আর একে 67 7 হাতে 6, 11 কে 11 আর 6 17, এটা মাইনাস 11x। তাহলে 11x কে বাপাশে আনলে কত হবে, 10x আর 11x যোগ করলে 21x সমান সমান 17787। তাহলে x সমান সমান কত হবে, 17787 ডিভাইডেড বাই 21 একবারে করে দিলাম, তাহলে 3 দিয়ে কাটাকুটি যায়, কাটলে হয় 7 আর এটা কাটলে হয় 5, 2 7 মানে 9, তারপর হয় 2 2 7 9, তারপরে 7 দিয়ে কাটাকুটি করলে 7 8 56, 3 2 মানে 4 7 28, 4 9 মানে 7 7 49, মানে 847। তাহলে বিজয় পেল হলো 847, তাহলে মহেশ বিজয়কে কত টাকা দিয়েছিল, 847 টাকা দিয়েছিল। তারপরেরটা, আচ্ছা এটা কি বলেছে, বিজয়ের কাছে এত টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে দিয়ে সেই টাকা 4%। এটাও দেখো সেম অঙ্ক, তোমরা একইভাবে করতে পারবে, তো এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। তো আজকে ক্লাসের এই অঙ্কগুলোই ছিল, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।